ওর মুখটা দেখো। আর একটুখানি লুক চেঞ্জ করবারও ইচ্ছে ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল আমি জলখাবারের ব্যবস্থা করছি। কালকের থেকে রাজমাটা ভিজিয়েছিলাম, এখন চাপিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে। আর এদিকে আমার সকালে চাটা চাপিয়ে দিয়েছি। ছেলের এখন এক্সাম চলছে, বাট আজকে এক্সাম নেই, আজকে ওর অফ ডে আছে, তাই এখন বসেছে পড়তে। আর বাইরে হচ্ছে বৃষ্টি। আমি আগেই বলে নিই, যখন আমার ব্লগ যাবে সেদিনে রাধা অষ্টমী হবে, তাই সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। বাইরের দিকটা একবার তাকাও, একদম প্রচণ্ড কুয়াশাতে ঢাকা। বৃষ্টি তো পড়ছেই, তবে ঘুনি ঘুনি বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর ফুরফুরে হাওয়া চলছে। তাই ওই জানলাটা খুলে নিয়ে বললো আজকে আর পাখা চালানোর দরকার নেই, এইভাবে বসি, বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, বলে রাখি, এখন রেগুলার ব্লগ আসতে পারছে না, কারণ ছেলের এক্সাম চলছে, তো ওকে একটুখানি টাইমটা বেশি দিতে হচ্ছে। তাই ওদিকে রাজমাটা সেদ্ধ তো হচ্ছে, আমার চা এখানে রেডি হয়ে গেছে। তবে মনে করো না কিন্তু এতগুলো বিস্কুট আমি খাবো, আমার জাস্ট এই দুটো বিস্কুট। আর যেমনটা তোমরা জানো, আমার চায়েতেই ডুবিয়ে আমার ছেলে এখন বিস্কুট খাবে, তার জন্য এই যে 4টে বিস্কুট নিয়েছি। তো চলো চাটা আগে খেয়ে নেওয়া যাক। আর ওইদিকে একজনকে দেখো, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমিয়ে উল্টে পড়ছে, দেখেছো? দেখো বিস্কুটের প্লেট নামানো আছে, খাওয়া হয়ে গেছে ওর। তো এখন রাজমাটা চাপিয়ে দিলাম, তেল গরম হতেই দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। গোটা গরম মশলা দিলে ভালো হয়। আর এখানে দেখো আমার মশলাপাতি রেডি। এখানে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা এখন দিয়ে দিই, না হলে ওই যে গরম মশলাটা ওটা পুড়ে যাবে। এখন এটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপরে এই কুচনো টমেটোটা দেবো। আর এখানে দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই বড় রাজমাটা আমি খুব একটা বেশি আনি না, কারণ এটার থেকে আমার মনে হয় ছোটো রাজমাটার টেস্ট বেশি ভালো। তবে এটা খুব সুন্দর সেদ্ধ হয়, দেখেছো? একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর ভিতরে দেখো ছালগুলো ছেড়ে গেছে। এখানে দেখিয়ে দিই কি কি মশলা আছে এখানে আমার। এটা হচ্ছে ড্রাই স্পাইসেস, যা যা আমরা দিই, নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি একটুখানি। তো ওগুলো সব একসাথে এক জায়গায় নিয়ে নিয়েছি। আর এখানে টমেটো কুচিটা আছে, পেঁয়াজটা হয়ে যাক একটু, তারপর দেবো। আর এখানে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা দেওয়া নেই। তো এখন দেখো পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়েই এসছে। এখন এখানে দিয়ে দেবো আমি টমেটোটা। টমেটো আর পেঁয়াজটা ভাজলে না টেস্ট একটু আলাদা আসে। তবে এত ছিটাচ্ছে, একটুখানি নুন দিয়ে দিলাম। তাহলে কি হয় যে এই টমেটোর থেকে যখন জলটা বেরিয়ে তেলে যায়, তখন ওই তেলটা যে ছিটায় সেটা একটু কম হয়ে যায়। তো এখন একটুখানি ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এবার দিয়ে দিই এই পেস্টটাকে। তবে এতটা পেস্ট আমার লাগবে না, ওই 1.5 চামচের মতো এখন দেবো। বাকিটা না হয় রেখে দেবো, অন্য সময়তে কিছু না কিছুতে কাজে লেগেই যাবে। আর রাজমাটা কি বলো তো, আগে অনেক বেশি খাওয়া হতো বলে এখন আর তেমন ইচ্ছে করে না। আমার চিরকালই খুব একটা যে ভালো লাগে সেটাও না, খুব খারাপ লাগে সেটাও না। তবে ছোটোবেলায় আমার ছেলে না খুব ভালো খেত, আর সব থেকে ভালো খেত আমার শাশুড়ি মা। যাই হোক, এখন রাজমাটা স্পেশালি আসে ওই যে তারকাতে দেওয়ার জন্য। তারকাটা আবার ওই রাজমা ছাড়া ভাবাই যায় না। তো এখন দেখো একটু একটু ভাজা যখন হয়ে গেল, এবার এই ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিলাম, কারণ এগুলোকে দিয়েও তো একটুখানি কষতেই হবে, তাই জন্য এই পর্যায়েতে দিয়ে দিলাম। আর সাথে একটুখানি মনে হচ্ছে জল দিতে হবে, তাছাড়া ওই ড্রাই স্পাইসেসগুলো না চট করে পুড়ে যায়। তো এখন একটু জল দিয়ে দিলাম। এতে কিন্তু খুব বেশি জল আমি দিই না, কারণ রাজমাটা যেটা সেদ্ধ করেছি সেই জলটাকে আমি ফেলি না। ওই সেদ্ধ করে রাখা জলটা শুদ্ধই রাজমাটাকে এবারে অ্যাড করে দিলাম। এরপর রাজমাটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে একসাথে কষাবো, প্লাস এটা একসাথে কুকও হয়ে যাবে। আর আমি জল টল দেবো না, এটা একটু কষা কষা এরকমই দম মতনই ভালো লাগে, খুব একটা তো জল দিয়ে ভালো লাগবে না। তো যাই হোক, এইভাবে এবার এটা হতে থাকুক। আর গরম মশলাটাও আর আমি দিচ্ছি না, কারণ ফোড়নে যখন দিয়েইছি, তো এক্সট্রা আর এখন দিচ্ছি না, এটা খুব হালকা পাতলা করেই করলাম। তো চলো এটা এখন ফুটুক, আর দেখা যাক ছেলে এখন আমার কি করছে। শিয়াল পণ্ডিত বজরংবলী পুজো করে কি বড় একটা টিপ লাগিয়েছে বোকা। চলো তোমাদেরকে দেখায় একটা খুব কিউট জিনিস, কারণ এটা আমার কিউটি পাই স্টুডেন্টে দিয়েছে। আমার টিচার্স ডে কার্ড দেখো কি সুন্দর বানিয়েছে, আমার খুব ভালো লেগেছে। ও এতটা মেহনত করেছে, ওর দাদা নাকি ওর হেল্প করে দিয়েছে, দেখো কি সুন্দর লিখেওছে।
দারুণ লেগেছে। বাচ্চারা যখন এতটা মানে ভাবে বা বানায়, এতটা মেহনত করে, কতই না ভালো লাগে। খুব সুন্দর না কার্ডটা? খুব প্রিটি। আগের বছরের কার্ডটাও আমার কাছে রাখা আছে, এটাও ভাবছি নিয়ে গিয়ে রেখে দেবো। এখন আমার রাজমা একদম রেডি হয়ে গেছে, আর গন্ধটা এত ভালো উঠেছে যে আর বলে বোঝানোই যাবে না। সাথে কিন্তু ছেলের জন্য দেখো এখানে বানিয়ে নিয়েছি পরোটা, দুটো ওর জন্য পরোটা বানিয়েছি। আমি আর মাসি বাবা ওই রুটি খাবো, আমাদের দুজনেরই পরোটা খুব একটা পছন্দ যায় না, তাই রুটি বানাচ্ছি। আর একটা রুটি এখন বানানো আছে, কারণ নিচে পরোটাটা রাখলে না একটু জল জল হয়ে যায়। এখন একটু রেডি হয়ে গেছি আমরা, কারণ এই যে এর ইউনিফর্মটা এখনো আনা হয়নি, পাওয়া যায়নি দোকানে। আজকে লাস্ট একবার দেখিনি ওই দোকানটাতে গিয়ে, যদি আছে তাহলে ওখান থেকে নেবো, তাছাড়া আরও অনেক দোকান আছে সেখানে গিয়ে দেখবো। আমি তো যাচ্ছিলাম ইউনিফর্ম গুরু, যেটা হীরাপুরে আছে। ধানবাদে যারা থাকো তারা নিশ্চয়ই জানবে হীরাপুর ইউনিফর্ম গুরু। দাদা বললো আরেকটা দোকানের অ্যাড্রেস, দেখা যাক। তো এখন বাজছে 1:05। হ্যাঁ, তো আজকে রান্নাবান্নার তেমন চাপ নেই, কারণ আলু সেদ্ধ করে দিয়ে যাচ্ছি, এসে শুধু মাড় ভাত বানাবো। আজকে মাড় ভাত খাওয়ার ইচ্ছে আছে। মুখটা দেখো, অনেক কষ্টে বানিয়েছি, মাড় ভাত খাবো। তো চলো আগে সব ফেললি রে, আবার উঠিয়ে রাখ। আচ্ছা আমি বলে দিই, এই যে চুলটা ছোট করেছি, এটার একটাই ফায়দা আছে যে বেশ চট জলদি, না না গরম ওইরকমই লাগছে, আমি কোনো স্টাইল করে যে খুলে যেতে পারছি না, সেই একই রকম পনিচটি। তো যাই হোক, বেশ চট জলদি হয়ে যাচ্ছে। আর একটা কথা, সবাই কিন্তু আমাকে বলছে যে অনেকটা লম্বা চুলটা ছিল, কেন কাটালে? আসলে চুলটা খুবই খারাপ হয়ে গেছিলো, এতটা না কাটলেই নয়। আর একটুখানি লুক চেঞ্জ করবারও ইচ্ছে ছিল, কিছুদিন পর আবার লম্বা হয়ে যাবে। এখন একটুখানি এই ছোট চুল একটু এনজয় করি। তবে এত গরমে কিছুই হচ্ছে না, ঠান্ডার দিনে একটু স্টাইল মারবো। তো এখন এসে গেছি এই শপটাতেই আমরা এসেছিলাম, যেখানে অর্ডার দিয়েছিলাম এর আগেও। তো তখন তো ওরা বলেছিল জলদি আনিয়ে দেবো, তারপরে আরেকদিন এসে ঘুরে গেছি, সেদিনও ছিল না। তাই ভাবলাম আজকে দেখে নিই, যদি না পাই তাহলে অন্য কোথাও যাবো। তবে আজকে দেখছি পাওয়া গেছে, দেখা যাক যদি সাইজে হয়ে যায় তাহলে তো খুব ভালো। এটা কিন্তু একটা গিফট সেন্টার, এখান থেকে আমরা অনেক গিফট টিফট কিনেছি। যখনই যা কিছু ফাংশন থাকে কোথায়, আমি এখানেই চলে আসি, কারণ এটা আমার বাড়ির একদম কাছে। দেখে না একবার নেবে না, না দেখ চওড়া আছে অনেক, ঠিক তো আছে। তো এটা হচ্ছে শপটার উপর পোর্শনটা, যেটা কিনা এই নতুন হয়েছে, তবে আগে নিচেটাই শুধু ছিল। আর দেখো কি সুন্দর সুন্দর সফট টয় আছে, আর গিফট আইটেমও খুব দারুণ পাওয়া যায়। তবে আজকে এসে এইটাকে দেখলাম, এই যে ফুল আর পাতার লতগুলো বেশ ভালো লাগছে। আর যেমনটা বললাম যে এটা তো শুধু উপর ভাগটা, আর শপটা যেটা নিচে ভাগটা অ্যাকচুয়ালি ওটাই ছিল, নিচের দিকটাই ছিল। আর এই শপটা কিন্তু এখানের অনেক পুরনো শপ, তো আমরা প্রায় অনেক জিনিস এখান থেকেই কিনেছি। তবে ইদানিং কি হয়েছে জানো তো, ওই যে একদিন দেখিয়েছিলাম না আকর্ষণ বলে যে শপটা, সেটাতে আমার মনে হয় এখান থেকে একটু দাম কম হয় যে কোনো ইমিটেশন জিনিসের। তাই জন্য আমি ওখানে যাওয়া আসা তো হয়ই, ছেলেকে নিয়ে টিউশন তো যেতেই হয়, তো তখন আমি ওখান থেকেই নিয়ে নিই। তবে হ্যাঁ, এখানে ইউনিফর্মের শপটা উপরে খুলে আমাদের খুব লাভ হয়েছে। কিন্তু সব নিয়ে টিয়ে এসে ঢুকেছি বাড়িতে, এখনও আমি কিন্তু জামা কাপড় চেঞ্জ করিনি। আর বাইরের দৃশ্যটা দেখো, কি প্রচণ্ডভাবে বৃষ্টি নেমেছে। কি ভাগ্যে একদম টাইমলি বাড়িতে ঢুকে গেছি। এখন পড়াশোনা করতে করতে হঠাৎ মনে পড়লো যে আমি পেয়ারা কিনে এনেছিলাম। এই পেয়ারাগুলো ও খাবে বলেই গণেশ পুজোতে এনেছিল, তো এখন ওর মনে পড়ে গেছে, তাই নিজেই কাটতে শুরু করেছে। তো ওই যে বললাম আলু সেদ্ধটা তো আমি করে দিয়েই গিয়েছিলাম। আসলে কি বলতো, এই চালটা আর আলুটা একসাথে সেদ্ধ করলে সেইটার টেস্টটা আরও মিষ্টি হয়ে ওঠে। তবে ওই উপায় নেই আর কি, মানে একসাথে যদি দুটোকে চাপাই, চালটা যেহেতু লক্ষ্মীভোগ চাল একটু চ্যাটচেটে হয়, তো আলুটা না কেমন যেন হয়ে যায়। সেজন্য আলুটা আগে ভালো করে সেদ্ধ করে তুলে নিলাম। এবার গরম গরম ব্যাস মার ভাতটা চাপাবো। আর যেহেতু কুকারে বানাচ্ছি, তাই জন্য এটা বেশ 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। এখন ছেলে এসছে পেয়ারাগুলো নিয়ে, বলছে তুমি একটা নিয়ে নাও। আমি চল বসবি, চল আমি আসছি।
মার ভাতটা কার কার পছন্দ আমাকে নিশ্চয়ই জানিও। এবার অনেকেই বলতে পারে মার ভাত আবার পছন্দের কি আছে। হ্যাঁ, নিশ্চয়ই অনেকের অনেক বেশি পছন্দ। যেমন আমার মার ভাতটা পছন্দ, তবে কখনো কখনো আমার খাওয়ার একটা নেশা জাগে যে একটুখানি মার ভাত খাওয়া যাক। তবে এটাতেও একটা কন্ডিশন আছে, আমি আবার আতপ চালের মার ভাতটা খেতে পারি না ভালো, আর অরিন্দমের আবার আতপ চালের মার ভাতটাই পছন্দ। আবার দুটোকে মিলিয়ে জ্বলিয়ে আমার ছেলে মার ভাত একেবারেই খায় না। কি আশ্চর্য, তিনজনে তিন রকম পছন্দ। যাই হোক, এখন তো আর অরিন্দম বাড়িতে নেই, মানে লাঞ্চটা যখন করবে না, তা কোনো মার ভাতটাই তো ছেলে অতটা পছন্দ করে না। তাই জন্য আমি আর গোবিন্দভোগ চাল না বসিয়ে আমি যেই চালটা রোজ দিন খাই সেই চালটাই বসিয়ে দিলাম, লক্ষ্মীভোগ চালটা। সেই তো যে চালেরই বসাই, ছেলেকে একটু জবরদস্তি খাওয়াতে হবে, তাই জন্য আমি যেটা পছন্দ করি সেটাই চাপিয়ে দিলাম আজকে। তো এখন বসে গেছি ছেলের সাথে একটু পেয়ারা খেতে, আর সাথে একটুখানি ওকে পড়াতে হেল্পও করতে হবে। তো এখন দেখো দুজনের চেস করে পেয়ারাটাকে কামড় দিলাম, এবার শুরু করলাম পড়াশোনার পালা। আসলে অনেকক্ষণ ধরেই ও বসেছে, কিছু কিছু জিনিস থাকে যেগুলো ওর চট করে মুখস্থ হতে যায় না, তখন ও আমার পিছনে লেগে থাকে যে একটুখানি এসে তুমি মুখস্থ করিয়ে দাও, তুমি মুখস্থ করালে আমার মুখস্থ হয়ে যায়। এই জিনিসটা আমাদের ছিল ছোটবেলায়, আমরাও এটা বুঝি। আমাদের ছিল এই জিনিসটা আমার কাকার সাথে। আমার ছোট কাকা অনেক দিন পর্যন্ত আমাদের স্টাডিতে অনেকটা হেল্প করেছিল, আর যখন চাকরিতে অনেকটা চাপ বাড়ে তখন আর এতটা টাইম দিতে পারতো না। তবে আমাদের মনে আছে কাকা যখন মুখস্থ করাতো খুব ভালো করে মুখস্থ হতো। আজকে এলো দুর্গাপূজার রসিদ। ছোটবেলায় এই রসিদটা দেখলে কি খুশি হতাম। এটা 300 লিখতে গিয়ে না 201 লিখতে গিয়ে 501 আবার করলো। ছোটবেলায় কিন্তু বুঝতাম না যে এটার পিছনে কতটা কি টাকা দিতে হবে না হবে, তবে এটা জানতাম যে দুর্গাপুজো কিন্তু একদম সামনে। একটু আগেই মা আর দাদা এসেছিল, আসলে এইদিকেই কোথাও এসেছিল মার্কেটিং করতে মা আর দাদা। তো আমার জন্য মা দেখো এগুলো নিয়ে এসেছিল, তো এগুলো আমাকে পৌঁছে দিয়ে গেল। এখন বেশিক্ষণ বসে না, কারণ ছেলে এক্সাম চলছে তাই জন্য। তো এগুলো হচ্ছে গুজিয়া। আমি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ না করলেও এগুলো টুকটাক একটু ভালো লাগে, দাদা বাজার থেকে এনেছিল তাই পৌঁছে দিয়ে গেল। আর এখানে আছে আমার ফেভারিট তালের লুচি, তো আবার মা বানিয়েছে তাই আবার খানিকগুলো দিয়ে গেল। এগুলো আবার কিছুদিন আমার চলবে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। তবে কবে আসবে ব্লগ সেটা বলতে পারছি না, খুব জলদি আসবো। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।